সামথিং বাই সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির 16তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা ত্রিকোণমিতিক কোণের যে রেডিয়ান পরিমাপ যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এখানে এই ত্রিকোণমিতিক কোণের রেডিয়ান পরিমাপ এই টপিকটা আলোচনার জন্য আমাদের প্রথমত একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তো আমরা প্রথমত একটা বৃত্ত অঙ্কন করে নিই। এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা পরিধি পর্যন্ত অর্থাৎ বৃত্তের যে রেখাটা সেই রেখা পর্যন্ত যদি একটা রেখা অঙ্কন করে দিই তাহলে এটা হবে এই বৃত্তের ব্যাসার্ধ। আর যে রেখাটা বৃত্ত উৎপন্ন করছে সেই বৃত্তের সম্পূর্ণ রেখাটাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr, কারণ আমরা জানি যে যে রেখাটা হচ্ছে বৃত্ত উৎপন্ন করছে সেই রেখার দৈর্ঘ্য হচ্ছে 2πr। এখন যদি আমরা একটা কাঁটা কম্পাস নিই এবং কাঁটা কম্পাসটা যদি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত নিই তাহলে আমরা ব্যাসার্ধটা পাবো। তো এই যে ব্যাসার্ধের সমান যে দৈর্ঘ্যটা পেলাম এটা, এই রেখাটা আমি এই পরিধির যেখানে হচ্ছে ব্যাসার্ধ স্পর্শ করছে সেই বিন্দুতে বসায় বৃত্তের পরিধির উপরে আরেকটা বিন্দু চিহ্নিত করলাম এবং ওই বিন্দু থেকে আমি যদি এই বৃত্তের কেন্দ্রে যদি একটা রেখা অঙ্কন করি, এই যে রেখাটা যদি অঙ্কন করি তাহলে এই রেখাটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, অর্থাৎ আগে যে ব্যাসার্ধ ছিল এবং বর্তমান যে রেখা এই রেখাটা যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে বলা হয় হচ্ছে 1 রেডিয়ান কোণ। অর্থাৎ আমরা বলতে পারি যে কোণকে পরিমাপ করা হয় দুইভাবে, একটা হচ্ছে ডিগ্রি এককে এবং অন্যটি হচ্ছে রেডিয়ান এককে। এবং এই যে বৃত্তের ব্যাসার্ধর যে বিন্দু, এই বিন্দু থেকে যে ছেদ করা যে বিন্দুটা, এই বিন্দুটার যে দূরত্ব বা যে চাপটা, এই চাপটাকে বলা হয় হচ্ছে বৃত্তচাপ। তো যদি চাপ এস হয় এবং ব্যাসার্ধ আর হয় এবং থিটা এবং কোণটা যে উৎপন্ন কোণটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি যে থিটা ইকুয়াল এস বাই আর, অর্থাৎ বৃত্তচাপ ইকুয়াল হচ্ছে এস বাই আর, এটা আমরা লিখতে পারি। তো সেটা আমরা লিখি যে থিটা ইকুয়াল এস বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে যদি আমরা এস এর মানটা বের করতে চাই অর্থাৎ বৃত্তচাপের মানটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, বৃত্তচাপ এস ইকুয়াল আমরা আর থিটা লিখতে পারি, অর্থাৎ আরটা এপাশে গিয়ে থিটার সাথে গুণ হয়ে যাবে, এটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ নির্ণয়ের সূত্র। এখন আমরা যদি এখানে রেডিয়ান এবং হচ্ছে ডিগ্রি এই দুইটা কোণের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে অবশ্যই একটা সম্পর্ক আছে। এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয় অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান থেকে বা নির্দিষ্ট রেখা থেকে যাত্রা শুরু করে কোনো একটা রেখা সম্পূর্ণ ঘুরে আসলে আমরা জানি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এখানে এই বৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধর যে রেখাটা সেই রেখাটা থেকে যাত্রা শুরু করে এই যে সবুজ কালি দিয়ে অঙ্কন করা যে রেখাটা, এই রেখাটা যাত্রা শুরু করে একবার ঘুরে আসলে সেখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হতো। কিন্তু এখানে এই যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো এটা হচ্ছে ডিগ্রি এককে আমরা পেয়েছি। এখন যদি রেডিয়ান এককে আমরা কোণ অঙ্কন করতে চাই তাহলে এই যে ব্যাসার্ধটাকে যদি আমরা এই পর্যন্ত বর্ধিত করি তাহলে হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস এবং সেটা একটা সরলরেখা। তো আমরা জানি যে এক সরলরেখা সমান 180 ডিগ্রি এবং এই 180 ডিগ্রিকে বলা হয় হচ্ছে 1 পাই, অর্থাৎ সেই 180 ডিগ্রিকে আমরা পাই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে হচ্ছে 100 অর্থাৎ ডিগ্রি এককে 180 ডিগ্রি হলো, কিন্তু রেডিয়ান এককে সেই মানটা হচ্ছে পাই। তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই হয় তাহলে 360 ডিগ্রি সমান 2 পাই আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা সেটাই লিখি যে 360 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2 পাই। এখন যদি সেখান থেকে যদি আমরা 1 ডিগ্রির মান বের করতে চাই তাহলে 1 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, 2 পাই ভাগ হচ্ছে এই যে 360 এবার শেষে ভাগ হয়ে যাবে। তাহলে 360কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে, 180। তাহলে 1 ডিগ্রি সমান আমরা পেলাম হচ্ছে পাই বাই 180। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ডিগ্রি এবং হচ্ছে রেডিয়ানের মধ্যে সম্পর্ক। ঠিক একইভাবে যদি আমরা এই কথাটা উল্টা করে লিখি, অর্থাৎ এখানে যে লিখছি 360 ডিগ্রি ইকুয়াল 2 পাই, এই কথাটা যদি উল্টা করে লিখি তাহলে আমরা লিখতে পারি যে 2 পাই ইকুয়াল 360 ডিগ্রি, অর্থাৎ রেডিয়ান এককে 2 পাই সমান ডিগ্রি এককে 360 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি।
তাহলে সেখান থেকে যদি 2π সমান 360 ডিগ্রি হয়, তাহলে 2π রেডিয়ান সমান যদি 360 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? এই 2πটা ওখানে গিয়ে ভাগ হয়ে যাবে ঐকিক নিয়ম অনুসারে। তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে 2π আমরা লিখতে পারি। তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 2π। তাহলে এই যে নিচে 2টা আছে, এই 2 দিয়ে যদি আমরা উপরে 360কে ভাগ করি, তাহলে হবে হচ্ছে 180। তাহলে 1 রেডিয়ান সমান আমরা পাবো হচ্ছে 180 ডিগ্রি বাই হচ্ছে পাই রেডিয়ান। সরি, 1 রেডিয়ান সমান আমরা পাবো হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। এটা হচ্ছে আমাদের ডিগ্রি এবং রেডিয়ান কোণের যে দুইটা একক, ডিগ্রি এবং রেডিয়ান, তাদের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।